পাল্লাটি শহরের দিকে আমার জায়গা আছে না। আমি কোথায় থাকবো রে? আমি কোনো রকমে বসে আছি। ওই কি হচ্ছে রে, এত চেঁচামেচি কিসের? চুপচাপ বস। তোদেরকে কালকে বলেছি না আজকে আমাদের স্কুল ইন্সপেকশনে ইন্সপেক্টর আসবে? একদম কেউ চেঁচামেচি করবি না। স্যার ওইটা আবার কি? সেটাও জানিস না গাধা? ইন্সপেক্টর আসবে মানে আমাদের স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে সেটা দেখার জন্য উপর থেকে আজকে বড় স্যার আসছে। গুড মর্নিং বাচ্চারা। আরে এই স্যার স্যার আসুন আসুন। তো ব্যানার্জি বাবু, আপনাদের স্টুডেন্টরা সব পড়াশোনা কেমন করছে? স্যার আমাদের স্কুলের ছেলেরা পড়াশোনায় একদম টপ, এই গ্রেডের। আপনি শুধু যাচাই করে দেখে নিন। ঠিক আছে ব্যানার্জি বাবু, সেটা তো দেখবই। বাচ্চারা, তোমাদেরকে একটা সহজ প্রশ্ন দিয়েই শুরু করি। বলো তো, পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল? স্যার পৃথিবীতে তো সবটাই স্থল, পুরো 4 ভাগই স্থল। কি কি বলছো? তাহলে জল কোথায় গেল? জলগুলো কোথায় যাবে? স্যার জলটা তো সেই স্থলভাগের উপরেই থাকে নাকি? হ্যাঁ স্যার, তা তো ঠিকই বলেছে। তাই নাকি? যেমন স্যার সেরকম আপনার স্টুডেন্ট। আচ্ছা, এবার তোমাদেরকে 2 নম্বর কোশ্চেনটা জিজ্ঞেস করব। স্যার এটা আমি বলবো। কি? প্রশ্নটা না শুনেই তুমি বলবে? এখন তো আমি প্রশ্নটাই বলিনি। স্যার আপনি প্রশ্ন না বললে আমি পারবো, কারণ স্যার 2 নম্বরিতে আমার বাবা একদম এক্সপার্ট। বাড়িতে ছেলে 2 নম্বরই জিনিসটা আমি ভালোই বুঝি। আপনাদের স্টুডেন্টগুলো তো সব এক একটা করে মহাজ্ঞানী। এখন নাকি বস। এই যে তুমি ওঠো। স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তুমি। আচ্ছা বলুন। একটা ভেড়ার পালে 20টা ভেড়া আছে, এবং সেখান থেকে 8টা ভেড়াকে যদি বাইরে বের করে দেওয়া হয়, তাহলে সেই গোয়ালে আর কটা ভেড়া থাকবে? স্যার একটা ভেড়াও থাকবে না। কেন একটাও থাকবে না কেন? 20টা ভেড়া ছিল, তার মধ্যে তো শুধুমাত্র 8টা বেরিয়ে এসছে, বাকিগুলো তো থেকেই গেল এখনো। না স্যার থাকবে না, একটাও থাকবে না। কেন তুমি বিয়োগ জানো না? 20 থেকে 8 বাদ দিলে কত থাকে? ও স্যার আমি যতই বিয়োগ করেন আপনি জানেন না, একটা ভেড়া জল নামলে বাকি সব ভেড়াই জলে নামে। ওই একটা ভেড়াও যদি বাইরে বেরিয়ে আসে বাকি তো সবাই বেরিয়ে আসবে। এখানে তো 8টা ভেড়া বেরিয়ে গেছে, তাহলে তো আর একটা ভেড়াও থাকবে না। বাবা রে, এসব তো একটা করে মহাজ্ঞানী। আচ্ছা, এবার আমি একটা ভূগোল থেকে প্রশ্ন জিজ্ঞেস করি। বলো তো, পৃথিবী সূর্যের চারিদিকে কিভাবে ঘোরে আর কেন ঘোরে? বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার পৃথিবী সূর্যের চারিদিকে নিজের ধান্দায় ঘোরে। কি ধান্দায় ঘোরে? হ্যাঁ স্যার, এই পৃথিবীতে তো সবাই নিজের নিজের ধান্দাতেই ঘোরে। এই যেমন ধরুন, আপনি আজকে এসছেন এই স্কুল পরিদর্শনের জন্য, আর এই যে স্যার আমাদেরকে পড়াই বেতনের জন্য। এই যে ধরুন আমরা পড়তে আসছি স্কুলে, কারণ বাড়িতে না পড়তেলে প্যাটানি খাবো সেই জন্য। এই দেখুন স্যার, আজকে সকালে আমি অঙ্কটা বুঝতে পারছিলাম না, বাবাকে বললাম বাবা অঙ্কটা একবার বুঝিয়ে দাও। বাবা বললো এখন আমার সময় নাই, পেটের ধান্দায় মাঠে যেতে হবে। তাহলে বলুন স্যার, সবাই যদি নিজের ধান্দায় ঘুরে, পৃথিবী কেন বিনা ধান্দায় ঘুরবে? সত্যি মাস্টারমশাই, আপনি তো একটা পিস তৈরি করেছেন। সে স্যার 1 বছরও তো হয়নি, সব 2-3 বছর করে ফেল মেরে মেরে হয়েছে। এবার তোমাদেরকে ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। বলো তো বাচ্চারা, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় আর কাদের মধ্যে হয়? স্যার আমাদেরকে সব যুদ্ধ নিয়ে প্রশ্ন করবেন না। কেন? স্যার আমরা সব যুদ্ধের ব্যাপারে জানি না, আমরা শান্তশিষ্ট ছেলে, আমরা শান্তভাবে থাকতে চাই। আমার বাবা মারা বলেছে যে কখনো মারপিট করবি না, আর কোথাও মারপিট ঝামেলা যুদ্ধ দেখলে সেখান থেকে দূরে থাকবি। মাস্টারমশাই, আপনি এত জ্ঞানী গুণী ছাত্রগুলোকে নিয়ে কিভাবে ক্লাস করেন? স্যার সেই তো, এইসব ট্যালেন্টেড ছেলেদেরকে নিয়ে এই ক্লাস করা সত্যিই খুব চাপের।
এই তুমি বলো তো বাঁশের কেল্লা কে বানিয়েছিল? স্যার বাঁশের কেল্লা গিরি মিস্ত্রি বানিয়েছে। কি গিরি মিস্ত্রি মানে? হ্যাঁ স্যার, আমাদের গ্রামে রাসে মেলা হয়, তখন গিরি মিস্ত্রি বাঁশ দিয়ে বাঁশের কেল্লা বানায়। মাস্টারমশাই, আপনার এই ছাত্র থেকে আর আপনাকে এই কাউকে আর এখানে রাখা যাবে না, সব মনে হচ্ছে বিদেশে পাঠাতে হবে। ইহি ইহি স্যার কি যে বলেন। এবার তোমাদেরকে একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করি। হ্যাঁ স্যার, করেন করেন, এরা তো সব বিজ্ঞানের জাহাজ। আচ্ছা, আকাশে এই যে মেঘ হয়, বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায়, এগুলো কেন হয়? কে ভালো করে ব্যাখ্যা করে বলতে পারবে? স্যার আমি বলবো, হ্যাঁ বলো। যখন ঠাকুর কান্না করে তখন স্যার বৃষ্টি হয়, আর যখন ঠাকুরের কান্না থামানোর জন্য ঠাকুরের বাবা মা ওকে জোরে বকা দেয়, তখন স্যার মেঘ ডাকে চড়াম করে। কি এসব কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি বলিনি, আমাকে ঠাকুমা বলেছে। শুনুন ব্যানার্জি বাবু, আপনি যেভাবে ছাত্রদের তৈরি করেছেন তাতে তো আপনাকে অ্যাওয়ার্ড দিতে হবে। স্যার দেখুন, আপনি যা ভালো বোঝেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে আপনার সব কথা ডিআই স্যারকে জানাচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আমি আসছি। আর ঠিক আছে, আজকে তোরা সব বাড়ি চলে যা, আবার কালকে ঠিক সময় স্কুলে চলে আসবে।